একটানা বৃষ্টি জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি, বেড়েছে গঙ্গার জলস্তর, যার জেরে ভাঙন সংকটের মুখে কলকাতা ট্র্যাঙ্ক ব্যাংক রোড লাগোয়া ব্যবসায়ী ও বাসিন্দারা। নিমতলা ঘাট থেকে হাওড়া ব্রিজের তলা পর্যন্ত মোদিঘাট, কাঠগোলা ঘাট সহ একাধিক জায়গায় এখন এই পরিস্থিতি। ক্রমাগত বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বাড়ছে, আর জলস্তর বাড়ার কারণে বিপজ্জনক বান ক্রমশ ভাঙন ধরাচ্ছে মোদিঘাট, কাঠগোলা ঘাট এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অঞ্চলে ভাঙন কোনো নতুন বিষয় নয়, কিন্তু পরিস্থিতি মোকাবিলায় যেভাবে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে তরজা চলছে তাতে তারা তিতিবিরক্ত। আমাদের তো এখানে 40-50 বছর হয়ে গেল, পোর্ট ট্রাস্টকে টাকা দিয়ে যাচ্ছি, থেকে আসছি, কপিডি চলে গেল আমাদের। তারপরে এরকম কাটানো হচ্ছে, আমাদের জমি অনেক ছোট হয়ে গেছে। পোর্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ কলকাতা পুর কর্তৃপক্ষের। গঙ্গার রেসপন্সিবিলিটিটা যদি আমাদের উপর দেওয়া হয় কলকাতা পুরসভায়, তাহলে আমরা দায়িত্ব নেব। এটা তো কলকাতা পোর্ট ট্রাস্টের দায়িত্ব। ন্যাচারালি কলকাতা পোর্ট ট্রাস্ট যদি কোথাও ভাঙন হয়, তাকে দায়িত্ব নিয়েই এগুলোকে আপনার প্রোটেক্টিভ মেজার নেওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, বাগবাজার, শোভাবাজার ঘাটের মতো কলকাতার মোট 6টি ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের। তবে এখানে যে ঘাটগুলির কথা বলা হচ্ছে সেগুলি বন্দর কর্তৃপক্ষের তালিকাভুক্ত নয়। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।